আগে পরমের হাত চাপাই, তারপর না হয় তোমার হাতটা আমি ভরিয়ে দেব। চিন্তা করো না, তুমি তোমার কাজটা করো, আমিও সই করে চেকটা তোমাকে দিয়ে দেব। আমার একটা শর্ত আছে দেবী। কি শর্ত? জবার কাছ থেকে পরমকে সরিয়ে নিয়ে গিয়ে তুমি যদি ওকে নিজের করে নিতে পারো, এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যেন পরম আর ফার্দার কোনো দিন এ বাড়ির দিকে না তাকায়। এবারের সব থেকে বড় ভাগটা আমার চাই। এইটা তো সামান্য ব্যাপার, আমি পরমকে নিয়ে চলে যাব, এইবারের ভাগটা আমার চাই। আমার তো শুধু পরমকে চাই। তবে তুমি বেঈমানি করলে আমারও পাল্টি খেতে 1 সেকেন্ডও সময় লাগবে না। একটা ব্যাপার বুঝলাম না, তুমি গান গাইবে বললে জবাকে টক্কর দেওয়ার জন্য? হুম 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 তো বলে দিলে। হ্যাঁ, গানটা গাইবে কি করে শুনি? তোমাকে আমি বলছি সব, চলো তুমি আমার সাথে এসো। এই যে মা কিন্তু মন্দিরে পুজো দিতে গেছে, তাই আমার হাত থেকে কিন্তু ওষুধ খেতে হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার হাত থেকেই খাবো, তুমি বহুত আচ্ছি हो। ওহো, দেখি তো কতটা লক্ষ্মী ছেলে। এই না, ওষুধটা খেয়ে নাও। দেখি, ঠিক ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। কালকের মধ্যে একটা গান আমাকে রেকর্ড করে দিতে হবে, আর হ্যাঁ, ভালো সিঙ্গারকে দিয়ে কিন্তু রেকর্ডটা করাতে হবে, খালি গলায়, সোলো। কালকে সকালের মধ্যেই কিন্তু আমার চাই, বুঝলেন? চমৎকার, তোমার তো দেখছি পুরো প্ল্যানিং রেডি। সিঙ্গারকে দিয়ে গান রেকর্ড করাচ্ছ, তার মানে গান বাজবে পেছনে, তুমি শুধু সামনে দাঁড়িয়ে লিপসিং করবে, মানে ঠোঁট নাড়বে। ফাইন, কিন্তু আসল প্রশ্ন হলো দেবী, এই যে গানটা বাজবে, গানটা কে বাজাবে? কেন তুমি? আমি? হ্যাঁ, মিউজিক সিস্টেমটা তো লুকোনোই থাকবে, তুমি শুধু অফ আর অন করবে। আমি বড় বৌদি, তুমি কিন্তু আমাকে হেল্প করবে বলেছিলে। হ্যাঁ,